কর্মসূত্রে শিবসাগর ও নাজিরাত গিয়া ট্রেনের তলে পড়িয়া কাটিয়া মারা গেছেন কাঠিগড়ার যুবক। শিবসাগর জেলার নাজিরা এলাকাত রেলর তলে পড়িয়া কাটা পড়িয়া মর্মান্তিকভাবে মারা গেছেন কাছাড়ের কাঠিগড়ার একজন যুবক। মারা যাওয়া যুবকের নাম তাজউদ্দিন তালুকদার। তানোর বয়স 39 বছর। তানোর বাড়ি কাঠিগড়ার বাবুরবাজার এলাকাত। জানা গেছে যে গতকাল রাতে নাজিরা এলাকাত রেল লাইনও দুর্ঘটনার কবলে পড়ছেন তাজউদ্দিন তালুকদার। ঘটনার জায়গার তাই মারা গেছেন বলিয়া জানা গেছে। তবে কি লেখান এই দুর্ঘটনা ঘটেছে এই বিষয়ে এখনো পর্যন্ত বিস্তারিত তথ্য জানা গেছে না। মারা যাওয়া যুবকের বাবার নাম আতাই তালুকদার। তাজউদ্দিন তালুকদার 2 ছেলে আর একজন মেয়ের বাবা আসলা। তাই আখতা বিকতা মারা যাওয়ার খবর পাওয়া এলাকাতে পৌঁছিতেও পরিবারের আত্মীয় স্বজন এরার মাঝে নামিয়া এসে শুকর ছায়া। আর একবার দিয়া মৃতদেহ এখনো পর্যন্ত বাড়িতে পৌঁছেছে না। নাজিরা রেল পুলিশে মৃতদেহ উদ্ধার করিয়া ময়নাতদন্ত লাগি পাঠাইছেন। মরণোত্তর পরীক্ষা সম্পূর্ণ হওয়ার বাদে মৃতদেহ পরিবারের আত তুলিয়া দেওয়া হইব বলিয়া জানা গেছে। আপনারা কেউ যদি মারা যাওয়া যুবকর পরিবার সাহায্যের হাত বাড়াইতে চান তাহলে ভিডিও দেওয়া স্ক্যানারের মাধ্যমে আপনারা সাহায্যের হাত বাড়াইতে পারেন। আমার ভাই একটা ছোট ভাই 6 নম্বর, তার নাম হইল তাজউদ্দিন। নাজিরা রেল স্টেশনে আমার দুর্ঘটনা হইয়া রেলে পাই আমার কাটা খাইছে। এরপরে এখান থেকে লইয়া অ্যাম্বুলেন্সে মেডিকেল নিয়া অপারেশন পোস্টমর্টম করিয়া 2টার সময় এখন রওনা দিছেন। কালকে সকালে 8টা-9টার সময় ঘরে আইবা। তার ছেলে আছে 2টা, মেয়ে একটা, পরিবার আছে তারা 4 জন। একদম বাচ্চা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গোরাগ্রাম নিবাসী মোহাম্মদ আতাউর রহমান সাহেবের ছেলে মোহাম্মদ তাজউদ্দিন তালুকদার। উনি বুধবার পেটের দায় নাজিরাতে কাজে গিয়েছিলেন। যাওয়ার পরে নাজিরা রেল স্টেশনে ট্রেন দুর্ঘটনায় উনার মৃত্যু হয়ে গেছে। মৃত্যুকালে উনার বয়স ছিল 35 বছর। উনার 1 মেয়ে 2 ছেলে। মেয়ের বয়স হইল 7 বছর, ছেলে একটার বয়স হইল 5 বছর, একটা ছেলের বয়স হইল 3 বছর। উনার স্ত্রী আছেন। উনার মাও নেই, বাবাও নেই। মৃত্যুর পরে রেল কর্তৃপক্ষ RPF এর সঙ্গে আলোচনা করে উনাকে শিবসাগর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে। ওখানে যাওয়ার পরে উনাকে পোস্টমর্টম করানো হয়েছে রেলের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে। পোস্টমর্টমের পরে আজকে 10 তারিখ, আজকে 2টার সময় শিবসাগর থেকে রওনা দিবেন অ্যাম্বুলেন্স নিয়ে। 11 তারিখ সকাল 8টা বা 9টার সময় বাড়িতে আসবেন। আসার পর জনাজার নামাজ নির্দিষ্ট করা হবে। আমি সবাইকে অনুরোধ করব, আমাদের গ্রামের বা আমাদের এত অঞ্চলের উনি খুব অসহায় পরিবার। উনার বাবাও নেই, উনার মাও নেই, উনি খুব অসহায়। যে যেখান থেকে দেখেন বা যে যেখান থেকে পারেন আমি অনুরোধ করব সাহায্যের হাত বাড়ানোর জন্য। আর বিশেষ করে শিবসাগর থেকে আর সঙ্গে আছেন 8 গ্রাম আবুল ভাই, উনার ভাই একজন সঙ্গে আছেন। আরও খালাইনের আমাদের সোনাপুরের আরও মানুষ এখানে আছেন। সব কাজের জন্য গিয়েছিলেন। ওরা জালি কাজ, এখানে রেলের জালি কাজের জন্য গিয়েছিলেন। যাওয়ার পরে এই দুর্ঘটনা হয়েছে।